হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওটায় আমি আলোচনা করব ঐক্যশ্রী স্কলারশিপ, যেটা এখন NSPWB স্কলারশিপ হয়েছে। 25-26 সেশনে অনেক স্টুডেন্টেরই সমস্যা হচ্ছে এবং 26-27-এও হয়তো হতে পারে সমস্যাটা। মূলত ফ্রেশ স্টুডেন্টদের এই সমস্যাটা হয়। সেই সমস্যাটার নাম হচ্ছে ব্যাংকে অ্যাওয়েটিং ফর রেসপন্স। তো প্রথমত আমি বলি যে অ্যাওয়েটিং ফর রেসপন্স সমস্যাটা নতুন তো নয়, তোমরা জানো। যাদের হয়, ফ্রেশদের হয় মূলত, তারা জানে। এটা SVMCM হোক, MCM হোক, পোস্ট ম্যাট্রিক হোক, প্রি ম্যাট্রিক হোক, প্রত্যেকেরই এই সমস্যাটা থাকে। তো কিছু কিছু ব্যাংক ছিল আগে, যেটা আমি দেখেছিলাম, যে এরা প্রত্যেক বছরই কিন্তু প্রবলেম করে ফ্রেশ অ্যাপ্লাই করলে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে SBI ব্যাংকের মতন, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেও অ্যাওয়েটিং ফর রেসপন্স রেখে দিয়েছে অনেক ব্যাংকের। তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও দেখলাম এরকম সমস্যা হচ্ছে। তো আমি আগে বলতাম যে ইন্ডিয়ান ব্যাংক ইউজ করো না বা ইউনিয়ন ব্যাংক ইউজ করো না, কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি এতে স্টেট ব্যাংকেও কিন্তু প্রবলেম করছে। তবে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু অটোমেটিক্যালি ভেরিফিকেশন হয়ে যায়। আর আমিও তোমাদেরকে বলেছিলাম যে তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া এবং IDBI ব্যাংক, এই ব্যাংকগুলো ইউজ করবে। এতে কি হয়, সমস্যা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। কিন্তু এবারে সমস্যা কিন্তু স্টেট ব্যাংকে দেখা দিয়েছে। এই সমস্যা নিয়ে অনেক স্টুডেন্ট বিভ্রান্ত হয়ে গেছে যে কী করব। অনেকজন মেল করেছে, অনেকজন ফিডব্যাক করেছে, কোনো সলিউশনসে পাচ্ছে না। ব্যাংকে KYC আপডেট করছে। তো দেখো, তোমাদের বলে দিই, যে কোনো স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করছো ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে বা NSPWB স্কলারশিপের আন্ডারে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টিটিউট ভেরিফিকেশন হচ্ছে, তারপর সেটা এডুকেশন সুপারভাইজার হচ্ছে, তারপর এটা ডিস্ট্রিক্ট হবে, ব্যাংক ভ্যালিডেশনে চলে যাবে। SVMCM আর MCM এর ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন হওয়ার পর ব্যাংক ভ্যালিডেশনে যাবে। তো ব্যাংক ভ্যালিডেশনটা মূলত তোমাদের ব্রাঞ্চ থেকে হয় না, এটা তোমাদের WBMDC করে ভেরিফিকেশনটা। ঠিক আছে, এতে তোমরা কি করতে পারো, তোমরা ব্যাংকটাকে আপ টু ডেটে রাখতে পারো, KYC আপডেট করে রাখতে পারো এবং আধার লিঙ্ক করে রাখতে পারো। এখন তো আধার লিঙ্ক ম্যান্ডেটারি করে দিয়েছে। তার সাথে তোমরা ব্যাংকে যে মাইনর অ্যাকাউন্ট অনেকজনের থাকে, তো সেটাকে তোমরা মেজরে কনভার্ট করে রেখে দিতে পারো। আর তার সাথে কি করতে পারো, ব্যাংকে মোবাইল নাম্বার আপডেট করে রাখতে পারো। এগুলো মূলত তোমাদের দিক থেকে করতে পারো। কিন্তু যখন অ্যাওয়েটিং ফর রেসপন্সটা অনেক দিন থেকে যায়, তখন কিন্তু আর কিছু করার থাকে না। তো এই সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে যেতে হবে। তো ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের নাম্বারটা তোমরা যদি ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালে যাও, এখানে এডুকেশন সুপারভাইজারের নাম্বার আছে, ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদেরও নাম্বার দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে একটা কথা মনে রাখো, ধরো তোমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় এবং তুমি পড়াশোনা করো কলকাতা ইউনিভার্সিটি বা কলকাতার কোনো কলেজ বা কোনো স্কুলে, তো সেক্ষেত্রে তোমার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার হবে কলকাতার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, যেহেতু তোমার শিক্ষা প্রতিষ্ঠানটা ওই কলকাতায় অবস্থিত। ঠিক আছে, মানে তুমি তোমার বাড়ি যেখানেই হোক না কেন, তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো, যেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, সেটা যেই জেলায় অবস্থিত সেই জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, তোমরা একবার কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখতে পারো, যদি হয়ে যায় তো ভালো। আর না হলে তোমাদেরকে সরাসরি যেতে হবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে। এবার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে শুধু গেলে তো হবে না, তুমি একটা অ্যাপ্লিকেশনে সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখবে যে টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে, এবং লিখবে যে অ্যাওয়েটিং ফর রেসপন্সটাকে ম্যাচ করানোর জন্য আবেদন। তারপর লিখবে তোমার নাম, ডিটেলস দেবে, লিখবে যে অ্যাওয়েটিং ফর রেসপন্স অনেক দিন থেকে রয়েছে, এটাকে ভেরিফাই করে দিন। এর সাথে তোমরা অরিজিনাল পাসবুকটা নিয়ে যাবে, তার সাথে একটা জেরক্স কপিও নিয়ে যেতে পারো, আর তোমার আধার কার্ডটা এবং অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা আর স্ট্যাটাসের স্ক্রিনশটটা, বাস। এগুলো নিয়ে তোমরা ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে গিয়ে জমা করে দেবে। অনেক ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এইসব কিছু নিচ্ছেই না, ওনারা কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিলে আর অ্যাপ্লিকেশন আইডিটা বললে সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। কিছু কিছু ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন নিয়ে রেখে দিচ্ছে। তো সর্বোচ্চ তোমরা যদি অ্যাপ্লিকেশন দিয়ে আসো 10 দিনের মধ্যে আশা করা যায় তোমাদের ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। সে তোমাদের যে কোনো ব্যাঙ্কই হোক আর যে কোনো স্কলারশিপই হোক, ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে গেলেই কিন্তু এর সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, আগে এতটা সুবিধা ছিল না ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে গিয়ে অ্যাওয়েটিং ফর রেসপন্সের সমস্যাটা সমাধান করা, কিন্তু গত সেশন থেকেই এই সুবিধাটা WBMDC দিয়েছে। একদিকে ভালোই করেছে। তো তোমরা অবশ্যই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।